আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার যদি দুশ্মন আছে তাহলে এই হজরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি শিখানো এই আমলটি আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই আমলটি দ্বারা বহুত মানুষ লাভবান হয়েছেন। এই কিতাবে যে আমি পেয়েছি, কিতাবের নাম হলো আপনার মুজাররাবাত সিদ্দিক, অর্থাৎ হজরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ যে আমলগুলো আপনার মানুষকে শিখাইছেন, প্রমাণিত হওয়ার পরে এই আমল কটি ওনার যে একজন শাগরিদ ছিল উনি কিতাব আকারে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি আপনি শুধু এই আমলটি করে থাকি, যত দুশ্মন থাক না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুলির সাথে মিশিয়ে দিবেন। ওই দুশ্মন আপনার একবারে গুড়ার থেকে শেষ হয়ে যাবে। শুধু এই ছোট্ট আমলটি আপনি করে থাকবেন। এই আমলটি দিয়ে কিন্তু বহুত মানুষের লাভবান হয়েছেন। ছোট্ট একটি আমল, আগে পিছনে আপনি দুরূদ শরীফ পড়বেন, যেরকম আমি আপনাকে শিখিয়ে দিতেছি, স্ক্রিনে দিয়ে দিতেছি, ওখান থেকে আপনি মুখস্থ করেন। হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি উনি শিখাইতেছেন যে কেউর যদি আপনার দুশ্মন আছে, জানে দুশ্মন, অথবা এমনি আপনার সাথে দুশ্মনী করে, আপনি এদিক ওদিকে যাইতে পারেন না, দুশ্মনের ভয়, আপনার ডর আছে, তাহলে এই আমলটি করবেন। আগে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ে কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি শিখানো এই আমলটি আপনি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 111 বার পড়বেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইয়া লতিফু ইয়া লতিফু, এই ইয়া লতিফু তাসবিহটা আপনি 111 বার পড়বেন। তারপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি এই রেগুলার এই আমলটি করতে পারেন, আপনার ফেরাউন থেকে, আপনার হামান নমরুদ থেকেও যদি বড় দুশ্মন থাকে দুনিয়ার মধ্যে, ওই দুশ্মন আপনার কিন্তু ধুলির সাথে মিশিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই তসবির দ্বারা, এই আমলের দ্বারা আপনার দুশ্মন মিশিয়ে দিবে। দেখেন, বহুত কিন্তু ভাইয়ে ভাইয়ে দুশ্মন হয়ে যায়, বহুত এরকম আছে গ্রামে প্রতিবেশী আপনার দুশ্মন হয়ে যায়। আপনি এই আমলটি করেন, এই আমলটি দ্বারাই কিন্তু সমস্ত দুশ্মনকে আপনি ধুলির সাথে মিশিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার সাথে সে আর দুশ্মনী করবে না, আপনাকে বরংস সে বন্ধুত্ব করে নেবে, আপনার দুশ্মন থেকে বন্ধুত্ব মধ্যে কনভার্ট হয়ে যাবে। এই কিতাবের মধ্যে এরকমভাবে লিখছেন যে হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার নিকটে কেউ চিঠি পাঠাইছেন যে হুজুর, আমার ভাইয়ে আর আমার ভাই বউ ভাবিয়ে আমার সাথে তো অনেক দুশ্মনী করতেছে, আমাকে তো বাড়ির থেকে খেদায় দেওয়ার চেষ্টা করতেছে, যাতে করে আমার বাপের সম্পত্তি তারা নিজে একাই হড়প করে নিতে পারে, যাতে করে আমার বাপের সম্পত্তি তারা নিয়ে নিতে পারে, কবজা করতে পারে। আমাকে তো বাড়ির থেকে বাইর করার আপনার দুশ্মনী চলতেছে, বাড়ির থেকে খেদায় দেওয়ার সাজিশ চলতেছে। হুজুর, দয়া করে কিছু একটি তসবিহ বলে দেন, দয়া করে কিছু একটি আমল দিয়ে দেন। হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার চিঠি পেয়ে উত্তরে এইটা লিখে দিয়েছেন যে তুমি চিন্তা করিও না, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে এই আমলটি তোমরা করো যে ইয়া লতিফু ইয়া লতিফু 111 বার তুমি নামাজের পরে অথবা এমনি সময় তুমি দরুদ শরীফ আগে পেছনে পড়ে তুমি এই আমলটি করো। তোমার ভাই, তোমার ভাবি তোমার সাথে দুশ্মনী না, তোমার সাথে একবারে ভাই ভাই যেরকম মিল থাকে ছোটোবেলায়, ওইরকম মিল হয়ে যাবে। আর যদি অন্য দুশ্মনও থাকে, ওই দুশ্মনগুলো তোমার বন্ধু হয়ে যাবে। এই আমলটি তুমি করো। এই চিঠি ওনাকে পাঠিয়ে দিয়েছেন তার হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরিদে এই নুসকাটি, এই আমলটি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর ওই কিতাবের নাম হলো, আপনারা কিন্তু ক্রয় করে পড়তে পারেন, মুজাররাবাত সিদ্দিক। এই কিতাবটিও আপনারা কিন্তু পড়তে পারেন।